সময় বদলে গেছে, বদলেছে ভাষা, বলো ক্ষতি কি, বলো ক্ষতি কি? অনুভবে তবু সেই একই ভালোবাসা, গান ছিল আছে ধার, বলো ক্ষতি কি? মমতায় গড়ে তোলা নিটোলে সে সুর, ফিরে ফিরে ছুঁয়ে যায় নিকটে সুদূর। গানের ঠিকুজি খোঁজা সাত সুর মাঝে, সবুজ স্মৃতির সুর নানা রূপে বাজে, নানা রূপে বাজে, নানা রূপে বাজে, নানা রূপে বাজে। ঘুমের ভেতর কাঁদতে কাঁদতে আমরা যেদিন যুবক হলাম, ঠিক তখনই বৃক্ষে বৃক্ষে জলে স্থলে অন্তরিক্ষে আমাদের সেই কান্না নিয়ে গান ধরেছেন বড়ে গোলাম। চেনা লাগছে? হ্যাঁ, পূর্ণেন্দু পত্রীর বড়ে গোলাম না? পূর্ণেন্দু পত্রীর বড়ে গোলাম। বাবা, মনেও রাখতে পারো তুমি। আসলে আমাদের এই টুকরো টুকরো ভালো লাগা, ভালোবাসা, সুখ দুঃখ, হাসি কান্না নিয়ে তো গান। আর সেই গান নিয়ে আমাদের এই গানের মজলিস, এক তান বহু গান। সুরজিৎ, মৌসুমী। আচ্ছা, প্রথম দুটি পর্বে আমরা শুনবো যারা আমাদের গায়ক গায়িকারা এসছেন তারা একই সুরের দুটো ভিন্ন গান শোনাবেন। আর শেষ দুটি পর্বে মনে রাখার মতন কিছু ভালো গান, ভালো লাগার গান, মনে রাখার মতো গান। তো প্রথম পর্বের দিকে যাই, চলো। এপারে ওপারে। এপারে ওপারেতে আমরা শুনছি কোনোদিন লোকগীতি, কোনোদিন প্যারোডি। তো মৌসুমী, আজকে কি আছে আমাদের, লোকগীতি না প্যারোডি? আজকে আছে প্যারোডি, ওপারের গান। তবে প্রথমে আমরা শুনবো এপারের গান, মানে অরিজিনাল গানটা। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর কোন গানটা তুমি বলে দাও? ওটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় সুর করা লতা মঙ্গেশকরের গাওয়া একটা বিখ্যাত গান। হ্যাঁ, তো কে গাইবেন নামটা বলে ফেলুন। সর্বরি কর। শুরু করবে তো সুরজিৎদা? দেরি কিসের, দেরি কিসের? নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, কুলাই যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যা দূর পাহাড়ে উদাস মেঘের দেশে ওই গোধূলি রঙিন সুহাগ মিশে বনের মর্মরে বাতাস চুপি চুপি কি বাসি ফেলে রাখে হায়। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, কুলাই যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যা। বা ভালো গিয়েছেন মৌসুমী। এই যে প্যারোডি গানটা হয়েছে তার মধ্যে কিন্তু রোম্যান্সের কোনো নামগন্ধ নেই। আসল গানটা যদি একটু রোম্যান্টিক, প্যারোডিতে মিন্টু দাশগুপ্ত করেছেন কি একটাই জিনিস রেখেছেন, সেটা দুঃখ। আসলে একটু দুঃখ, প্যারোডিতেও দুঃখ, তবে দুঃখটা একটু আলাদা। কেন বলো তো? কেন? 1964 সাল। বাকিটা আমি বলবো। তখন ব্ল্যাক মার্কেট, আর বাঙালি তখন সেই ব্ল্যাক মার্কেটে খপ্পর পড়ে নিজেদের আত্মীয় স্বজনদের সামলাতে এত হিমশিম খাচ্ছে, সেই মানে ব্যাপারটা নিয়ে আর কি গানটা লেখা। তুমি তো নিজের চোখে দেখেছো ঘটনাটা। হ্যাঁ, যাকে। তো আমরা তর্কের মধ্যে যাবো না, আমরা গান শুনবো। আমাদের শিল্পীর নাম শুনবো, প্রদীপ দত্তগুপ্ত। এবার কি করবেন বলো? তুমি। আমি বলবো। থ্যাংক ইউ। গান করুন। আজি এ সন্ধ্যায় এসেছে কুটুমেরা, আজি এ সন্ধ্যায় এসেছে কুটুমেরা, ঘরে সবার হায়। আজি এ সন্ধ্যায় এসেছে কুটুমেরা, ঘরে সবার হায়। তাদের দেব খেতে সর্ষে ফুল দেখি চোখে, হয়েছে বিষমদায়। আজি এ সন্ধ্যায় হায় রে শোনে
চাল গম যতটুকু পাই, সপ্তাহ চলে না জল খেয়ে পেট ভরাই। 2.5 টাকা করে যদি কেউ চুপি চুপি, 2.5 টাকা করে যদি কেউ চুপি চুপি চাল দিয়ে প্রাণ বাঁচায়। আজি এ সন্ধ্যায় এসেছে কুটুমেরা, ঘরে সবার অন্তহায়। কি তাদের দেব খেতে সর্ষে ফুল দেখি চোখে, হয়েছে বিষমদায়। আজি এ সন্ধ্যায়। তাহলে মৌসুমী, আমরা গানটা শুনলাম, হ্যাঁ, কিন্তু শুনে আর বলতে হবে না কেমন লাগলো, তোমাকে যে দেখেছে সেই বুঝতে পেরেছে। কিন্তু একটা ব্যাপার তুমি বুঝতে পারোনি বোধহয়। কি বলো? এই গানটা একটা অ্যাকচুয়ালি রানিং কমেন্ট্রি। মানে কি বলতো, কিরকম? গানটা প্রত্যেকটা কথা ফলো করলে বোঝা যায় ঠিক সেই সময়কার আসল অবস্থাটা কি। হ্যাঁ, বুঝতে সেটা পারছো? ঠিক, হ্যাঁ। আর আরেকটা জিনিস বোঝা যায় যে তুমি চিঠিপত্র দিতে আমার ভুলে গেছো, ওই এক বান্ডিল রয়েছে, একটা দাও, একটা দাও। বান্ডিল তো আর দেবো না, একটাই দেবো। আচ্ছা, একটাই দাও। কি লেখা আছে দেখি। দেখো, বহরমপুর থেকে লিখেছেন রিঙ্কু সামন্ত। উনি লিখেছেন, আমি কলকাতায় মাসির বাড়িতে বেড়াতে এসে আপনাদের অনুষ্ঠান দেখলাম, খুব ভালো লাগলো। তবে আমরা কি দোষ করেছি যে বহরমপুরে অনুষ্ঠান দেখতে পাবো না? বহরমপুরে আমাদের অনুষ্ঠান দেখা যায় না, কে জানে, হয়তো যায় না। তবে রিঙ্কু, আপনাকে আমরা একটা পরামর্শ দিতে পারি। যতদিন আমাদের এই একতান বহুগান চলে, মাসির বাড়িতে না থেকেই যান না, তারপরে পিসির বাড়ি, কাকুর বাড়ি, জেঠুর এলাহাবাদ, বাড়ি। কানপুর, তুমি জানো ওরা কোথায় থাকে? জানি, কিচ্ছু জানো জানি না? তো। থামো তো, চলো এইসব মাসি পিসি ছেড়ে আমরা এখন পরের পর্বে যাই, যার নাম হলো আতান্তর, মানে হলো ছাড়ো, রূপান্তর। ছাড়ো, রূপান্তর। সুরজিৎ দা, এসে পড়েছি দ্বিতীয় পর্বে, রূপান্তর। রূপান্তরে কি হয় একটু বলে দিই। আমরা একটা সুর শুনবো, একটা ধুন শুনবো, আমাদের মিউজিশিয়ানসরা বাজাবেন। সেটা শুনে আমাদের চিনে ফেলতে হবে, মানে আমাদের পার্টিসিপেন্টসরা চিনবেন যে সেটা কি গান। যেদিন বাংলা বাজবে সেদিন বাংলা গানটা চিনবেন, তারপরে তার হিন্দি ভার্সন আমরা শুনবো। আর যেদিন হিন্দি খবর পড়ছো, আর একটা মিষ্টি বাংলা গান শুনবো, একটা মিষ্টি হিন্দি গান শুনবো, কোনটায় কচামচ চিনি এইসব দেখবো। তো পরিষ্কার মোলায়েম করে বলো বাবা। আচ্ছা, মোলায়েম করে বলছি। প্রথমে নামটা জিজ্ঞেস করি। নামটা বলুন। পার্থসারথী ভট্টাচার্য। মৌ সান্যাল। বলেছেন? গানটা করুন। দাঁড়াও, ধুনটা শুনবেন, ও, খপ করে ধরবেন, ছপ করে গাইবেন। স্টপ করে যাও, গেলাম। হ্যাঁ, ধুনটা শুনি। জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা। জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা। আমি তাই খুঁজি তোমায়, কোথায় কোথায়। জানি না কোথায় তুমি হারিয়ে গেছো, আর পাবো কিনা। আমি তাই খুঁজি তোমায়, কোথায় এখানে এখানে বারে বারে আমি জ্বেলেছি আশার বাতি, ফিরে গেছে কত যে চাঁদ কেঁদে সারা রাতি। বারে বারে আমি জ্বেলেছি আশার বাতি, ফিরে গেছে কত যে চাঁদ কেঁদে সারা রাতি। আমি তাই খুঁজি তোমায়, কোথায় কোথায়। জানি না কোথায় তুমি হারিয়ে গেছো,
লাগলো না সুরজিৎ দা? খুব ভালো। আচ্ছা, এরপর আমরা শুনবো হিন্দিটা। হুম। চিনতে পেরেছেন তো গানটা? মনে পড়ছে? নামটা বলুন। গানের নাম না ওদের নাম? উফ, কথাবার্তা করে মাথা মুন্ডু নেই, নিজেদের নাম বলুন তারপর গানটা গিয়ে। আচ্ছা, আমাদের নাম মৌসুমী সুরজিৎ, এবার আপনারা আপনাদের নাম বলুন। শুভ্রনীল চ্যাটার্জি। দিয়া ব্যানার্জি। হ্যাঁ, এবার গানটা করুন। जाने जा ढूंढता फिर रहा हूँ तुम्हें रात दिन मैं यहाँ से वहाँ। जाने जा ढूंढती फिर रही हूँ तुम्हें रात दिन मैं यहाँ से वहाँ। मुझको आवाज दो छुप गए हो सनम तुम कहाँ, मैं यहाँ तुम कहाँ, मैं यहाँ ओ मेरे हम सफर प्यार की राह पर साथ चले हम मगर क्या खबर रास्ते में कहीं रह गए हम नशी तुम कहाँ, मैं यहाँ तुम कहाँ। मैं यहाँ जाने जा ढूंढती फिर यही हूँ तुम्हें रात दिन मैं यहाँ से वहाँ। मुझको आवाज दो चुप गए हो सनम तुम कहाँ, मैं यहाँ तुम कहाँ। मैं यहाँ আচ্ছা সুরজিৎ দা, এই গানটা একটা ইন্টারেস্টিং জিনিস নোট করেছো? সুর তো একই, কথাটা প্রায় অনেকটাই মিল আছে। সাবাস, তুমি এখানে কেন? তোমাদের মহাফেজ খানে পাওয়া উচিত। থাক। যাকগে, তো আমরা কি করবো এবার? মানে অক্ষরে অক্ষরেতে যাবো তো? বলো, তো চলো, তোমারই যখন এত বুদ্ধি তুমিই বলো। আমরা এবার যাচ্ছি অক্ষরে অক্ষরেতে। আপনারা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন যে আমরা একটা অক্ষর তুলবো আর আমাদের শিল্পী তাই যে একটা গান শোনাবেন। মৌসুমী আমাদের অক্ষর দেবে। মৌসুমী দাও। হ্যাঁ, আমি তুলি আজকে প্লিজ। তুলবে? যদিও জানি না তুমি কি করে রেখেছো, আবার কি একটা উদ্ভব তোলো, শব্দ। তোলো, তোলো, তোলো। হ্যাঁ বাবা, আজকে এ তুলেছিস। তবে তো আমাদের শিল্পীকে আমরা বলবো এই অক্ষরটি দিয়ে একটা বেশ সুন্দর দেখে গান আমাদের গেয়ে শোনাতে। তবে তার আগে নিজের নামটা বলতে হবে। মরুত হালদার। ঠিক আছে, এবার খুব ভালো দেখে একটা গান এই অক্ষর দিয়ে আমাদের গেয়ে শোনান। এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান। কতদিন আর জীবন, কত আর মধু লগন, কতদিন আর জীবন, কত আর মধু লগন, তবুও তো পেয়েছি তোমায়, তবুও তো পেয়েছি তোমায়, জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমার এত সুর আর এত গান। এত সুর আর এত গান, তাই নিয়েই তো এক তান বহু গান, যা শেষ পর্ব সোনায় লেখা নাম। সোনায় লেখা নাম। এসে গেছি চতুর্থ পর্বে সোনায় লেখা নাম।
আমরা এখানে কি করব, প্রথমে চিরকুট তুলবো। এই চিরকুট দাও, চিরকুট দাও। সব দিকপাল সঙ্গীতজ্ঞদের নাম আছে এই চিরকুটে, দেখি আজকে কার নাম উঠেছে তাকে আমরা স্মরণ করব। মৌসুমী, কমল দাশগুপ্ত বাহ, চান্স নেবে নাকি? কোনো গান জানো? হ্যাঁ জানি। সত্যি জানো? করো। পৃথিবী আমারে চায়, বারে রেখো না বেঁধে আমায়। আরেকটু খুলে খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডো। ব্যাস, এবার একটা প্রশ্ন করব। করো। কার সুর? কমল দাশগুপ্ত বলাই আছে। কে লিখেছে বলো তো? মোহিনী চক্র চৌধুরী। চৌধুরী, জানো না তো? স্বীকার করলে। এবার শিল্পীকে তার নামটা জিজ্ঞেস করো। নাম বলুন। শর্মিষ্ঠা দত্ত। এবার কমল দাশগুপ্তের একটা গান, এইটা বাদ দিয়ে অবশ্যই, ও তো সব বলেই দিল, অন্য কোনো একটা গান খুব ভালো করে গেয়ে শোনান। যদি আপনার মনে মাধুরী মিশায়ে একে থাকো কারো ছবি, সে কথা বলিয়া যেও ভুলিয়া যাবে কি সবই। যদি আপনার মনে মাধুরী মিশায়ে। যদি কোনো ভালোবাসা কিছু আলো কিছু আশা, যদি কোনো ভালোবাসা কিছু আলো কিছু আশা এনেছো কি মনে চকিত স্বপনে, ক্ষণিক মিলন লোভী সে কথা বলিয়া যেও ভুলিয়া যাবে কি সবই। যদি আপনার মনে মাধুরী মিশায়ে। বাহ, খুব ভালো লাগলো আমাদের। দারুণ লেগেছে। কমল দাশগুপ্ত সুরে গান। কার লেখা বলে ভালো? মোহিনী চৌধুরীর নয়, এটা প্রেমেন্দ্র মিত্র। আচ্ছা, জানতে সব মোহিনী চৌধুরী নাকি? যাকে কোনো টেলিফোন এসেছিল? হ্যাঁ, টেলিফোন এসছে তো একটা, বোধহয় করেছেন, বলবো? বলো। রানু চক্রবর্তী, সল্টলেক থেকে। শুনবে হ্যাঁ, কি কি বলছেন? শুনবো, নিশ্চয়ই শুনবো। হ্যালো, আমি সল্টলেক থেকে রানু চক্রবর্তী বলছি। আপনাদের এই একটান বহুগান অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে, বিশেষ করে পুরোনো দিনের গান, লোকসঙ্গীতগুলো, যেগুলো আজকাল আমরা প্রায় ভুলতেই বসেছি, শুনতেই পাই না। আপনাদের এই অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগছে, আপনারা চালিয়ে যান। রানু দেবী, আপনাকে ধন্যবাদ আমাদের ফোন করার জন্য। আপনি তো জানেন একটা বিখ্যাত ইংরেজি কথা আছে, ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল। আমরা হয়তো সেটাই ঠিক করবার চেষ্টা করছি। তো আপনি আমাদের নতুন নতুন স্বাদ গ্রহণ করতে থাকুন, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাই। আর আমরা এটাই চাইছি আমাদের দর্শকদের কাছ থেকে যে আপনারা আমাদের ফোন করে জানান, চিঠি লিখে জানান যে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, আমাদের রাউন্ডের কনসেপ্ট আপনাদের কেমন লাগছে, তাই না? অ্যাক্টিভলি আপনারাও পার্টিসিপেট করুন। শুধু তাই নয়, আরো আমরা কি করতে পারি তার একটা পরামর্শ। হ্যাঁ, আপনারা আর কি কি চাইছেন এই অনুষ্ঠানে একটু লিখে পাঠান। এবারে শুনুন নৈবেদ্যর চূড়ো মতামত। যারা বলছেন যে একটা লাভ হয়েছে, পুরনো সুর আবার ফিরে এসেছে, যে সব মানুষ ভুলে গিয়েছিল, এটা হয়তো কোনো যুক্তি হলেও হতে পারে, কিন্তু এ কথার সঙ্গে এটাও বলা দরকার যে যারা সুর দেন তাদের সৃষ্টির জায়গায় কোথায় ভয়ঙ্কর অবক্ষয় তৈরি হয়েছে, এবং তারা হয়তো আর সুর তৈরি করতে পারছেন না বলেই এইভাবে সরাসরি যাকে লিফট করা বলে সেই সুর নিয়ে নিচ্ছেন। একজনের নাম আমার মনে পড়ছে, মিন্টু দাশগুপ্ত। এই মিন্টু দাশগুপ্ত বা আরো কয়েকজন মিলে প্যারোডি গানগুলো তৈরি করেছিলেন। আমার মনে আছে আমাদের কৈশোরে বা আমাদের পুরন বয়সের সময় এসব প্যারোডি গান মুখে মুখে ফিরত, গাইতেন। এমনও দেখেছি যে মূল গানের চেয়ে প্যারোডি গান অনেক বেশি পপুলার হয়েছে, তার ভাষার জন্য, তার লেখার জন্য, এবং তা যেহেতু মানুষের জীবনের কোনো বিশেষ ঘটনাকে নিয়ে রচনা, তার জন্য মানুষ কিন্তু অনেক বেশি করে মূল গানের ভাষার চেয়েও এই প্যারোডি গানের ভাষার সঙ্গে এক ধরনের যোগ
বাহাত্তরটা খুঁজে পাচ্ছিলেন। ঠিকানাটা বলে বাড়ি যাবো। ও আচ্ছা, ঠিকানাটা বলে বলছি। আমাদের ঠিকানা একতান বহুগান, ইটিবিজি 36/2 সাউথ এন্ড পার্ক, ক্যালকাটা 700029। এটা করো দেখি। কি করব? ফোন হচ্ছে 4646520। তবে আপনারা করবেন বুধবার সকালে 9টা থেকে 10টার মধ্যে। ফ্যাক্স নাম্বার 464849। আর আমাদের ইমেল sukriti.tv মানে sukrititv@iname.com। কি বললে? আরেকবার বলো। iname.com। ঝমঝম পা পিছলে আলুর দম। কি হাসছো কেন? আরে ছোটবেলায় পড়োনি? আইকম বাইকম তাড়াতাড়ি যদু মাস্টার শ্বশুর বাড়ি রেল কম ঝমাঝম পা পিছলে আলুর দম। বাড়ি গিয়ে খেও, এবার বাড়ি যাও। একা একা যাবো? তুমি থাকো তাহলে। না আমি যাচ্ছি। এই আমরা বাড়ি যাচ্ছি, আপনারাও বাড়ি যান। এই আপনারা তো বাড়িতেই আছেন। সরি আমরাই বাড়ি যাই, আপনারা এবার বসে বসে টিভি দেখুন। আবার দেখা। Da